হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডিটিউটর পক্ষ থেকে আমাদের গাইনোকোলজি সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা কথা বলবো জেনিটো ইউরিনারি ফিস্টুলা। এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার এখান থেকে প্রশ্ন আসবেই এসিকিউতে। তো জেনিটো ইউরিনারি ফিস্টুলা জিনিসটা কি? ইট ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য ইউরিনারি অ্যান্ড জেনিটাল ট্র্যাক্ট। অর্থাৎ জেনিটাল ট্র্যাক্টের সাথে ইউরিনারি ট্র্যাক্টের যেটা কমিউনিকেশন, এটি হচ্ছে জেনিটো ইউরিনারি ফিস্টুলা। either acquired or congenital with involuntary escape of urine into the vagina। অর্থাৎ এই ফিস্টুলা থাকার কারণে কি হচ্ছে যে, একটা ছবি দেখাই, ছবিটা দেখেন। এই যে, তো এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে জেনিটাল অর্গান আর এটা হচ্ছে ব্লাডার। এখানে একটা ফিস্টুলা ডেভেলপ করছে, দেখেন। তো ফিস্টুলা ডেভেলপ করলে এখানে ইউরিন গুলো জেনিটাল অর্গান দিয়ে বের হয়ে আসবে, অর্থাৎ স্কেপ অফ ইউরিন থ্রু দ্য ভ্যাজাইনা। এইটা হচ্ছে আবার ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। ভ্যাজাইনার সাথে এটা হচ্ছে আবার দেখেন নিচে ভ্যাজাইনার সাথে ব্লাডারের সম্পর্ক। সো ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, ইউরিন এখান দিয়ে এসে এখান দিয়ে স্কিপ করবে ভ্যাজাইনা দিয়ে। তো ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা কি? অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য ব্লাডার এন্ড দ্য ভ্যাজাইনা and the urine escapes into the vagina causing true incontinence. This is vesicovaginal fistula বা VVF. So there is a communication between the bladder and the vagina and the urine escapes into the vagina causing true incontinence. এটা হচ্ছে vesicovaginal fistula। এখন এখন আপনার প্রশ্ন আসবে যে কজেস অফ ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা এবং অবস্ট্রাকটিভ কজটা এখানে খুবই ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা জিনিস এখানে, যেটা আমরা অবস্ট্রাকটিভ লিভার যখন পড়ছিলাম তখনও কিন্তু শিখে আসছিলাম। সেটা হচ্ছে অবস্ট্রাকটিক্যাল কজ, যেটা হচ্ছে 80 থেকে 90% কজেস অফ ভিভিএফ। আপনারা দেখেন এখানে একটা সুন্দর ছবি আছে, ভ্যাজানার সাথে ব্লাডারের একটা কমিউনিকেশন, রাইট? এখানে একটা ফিস্টুলা ডেভেলপ করতেছে কেন? যদি প্রলং বা অবস্ট্রাক্টেড লিভার হয়, যেমন ধরেন এইখানে আরেকটা কালার নেই, এইখানে আপনার একটা প্রেজেন্টিং পার্ট, ধরেন এটা হচ্ছে ফিটাল হেড, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিজ। তো এখানে মনে করেন হচ্ছে একটা অবস্ট্রাক্টেড লিভার হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট, আর এটা হচ্ছে পিভিক সিম্ফাইসিস। তাহলে পেলভিক সিম্ফাইসিস আর প্রেজেন্টিং পার্টের মাঝখানে থাকতেছে ব্লাডার এবং ইউরেথ্রা, তাই না? সো এখানে কি হচ্ছে যে এই দুইটার মাঝখানে যখন এইটা কম্প্রেসড হবে, কম্প্রেসড হলে তখন এই জায়গাটা ইসকেমিক চেঞ্জ হবে, ইসকেমিক নেক্রোসিস হয়ে এখানে ইনফেকশন হয়ে এই জায়গাটা স্লাফিং হয়ে আলটিমেটলি কি হবে, ফিস্টুলা ডেভেলপ করবে। অর্থাৎ দুইটার ভিতরে কমিউনিকেশন ডেভেলপ করবে। এইটা হচ্ছে অবস্ট্রাকটিভ কজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমরা যখন অবস্ট্রাকটিভ লিভার পড়ছিলাম তখন বলছিলাম, ঠিক আছে? এটা কিন্তু আপনার প্রশ্ন আসে যে কিভাবে, হাউ অবস্ট্রাকটিভ ফিস্টুলা ইজ ফর্ম। তাহলে আমরা এই করে ব্যাখ্যা করতে পারবো। তাহলে অবস্ট্রাকটিভ কজটা জানলাম। আর কি কজ হতে পারে? আপনার প্রশ্ন আসছে নেম 4 কজেস অফ জেনিটো ইউরিনারি ফিস্টুলা। একটা হচ্ছে যে অবস্ট্রাকটিক্যাল কজ, আর হচ্ছে অবস্ট্রাকটিক্যাল কজের মধ্যে ইসকেমিক আর ট্রমাটিক। গাইনোকোলজিক্যাল কজের মধ্যেও আপনি বলতে পারেন অপারেটিভ সার্জারি, অর্থাৎ ওই যে হিস্টেরেক্টমি করতে গিয়ে বা অ্যান্টেরিয়র কলপোগ্রাফি করতে গিয়ে। আর হচ্ছে ট্রমাটিক। তো অপারেটিভ সার্জারির মধ্যে আপনার ইনজুরি, ট্রমাটিক, ম্যালিগনেন্সি, রেডিয়েশন এগুলো আছে। এই যেগুলো বলছে অবস্ট্রাকটিক কজ, ইসকেমিক কজ, এগুলো ব্যাখ্যা করছি যেটা কিভাবে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ট্রমাটিক কজ হতে পারে যে দেখেন অপারেটিভ, ট্রমাটিক, ম্যালিগনেন্সি, রেডিয়েশন। ক্লিয়ার? এরপরে আমাদের লাগবে হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ অবস্ট্রাকটিক ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা। তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে সেটা একটু আপনাদেরকে বলি। দেখেন, সিউ 18 জুলাইতে আসছে। 20 ইয়ার্স লেডি প্যারা 1+0 উইথ কমপ্লেন্টস অফ কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন সিন্স হার লাস্ট ডেলিভারি 4 মান্থস ব্যাক অ্যাট হোম। তার মানে তার লাস্ট ডেলিভারি 4 মাস পর থেকে, তার 4 মাস ধরে তার কি হচ্ছে যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন হচ্ছে, অর্থাৎ ট্রু ইনকন্টিনেন্স হচ্ছে, ইউরিন বের হয়ে আসতেছে। What is your diagnosis? This is vesicovaginal fistula. How will you manage this case and how this condition can be prevented? আমরা এটা পড়বো। আমরা একটু ডায়াগনোসিস গুলো আগে শিখি। তাহলে দেখেন এখানে কি কি বলছে। প্রথমে 20 ইয়ার্স লেডি বলছে, তাই না? তার মানে কি ইয়াং প্রাইমিপারাস। 20 ইয়ার্স লেডি মিলে গেছে কিন্তু। তাহলে আমাদের ইয়াং প্রাইমিপারাস 20 ইয়ার্স লেডি প্রশ্ন যেহেতু বলছে। তারপরে বলছে হিস্ট্রি অফ ডিফিকাল্ট লেবার, যেমন এই পেশেন্ট বলছে যে সিন্স আর লাস্ট ডেলিভারি 4 মান্থস ব্যাক, তার একটা ডিফিকাল্ট লেবারের হিস্ট্রি আছে। আবার অনেক জায়গায় বলবে সিন্স ডিফিকাল্ট লেবার উইথ ডেলিভারি অফ ডেড ফিটাস, এরকমও বলছে।
সিন্স আর ডিফিকাল্ট লেবার, এই যে ডিফিকাল্ট লেবার কথাটা বলে দিবে প্রশ্নের মধ্যে এসিকিউতে, তার ডিফিকাল্ট লেবার একটা হিস্ট্রি আছে অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি একটা হিস্ট্রি আছে। এটা হচ্ছে পেশেন্ট প্রোফাইল, এই দুটো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে মাস্ট, এই দুটো আমাদের পড়তে হবে। তারপর আসেন সিমটমসে কি বলছে, এই যে একটু আগে সে বললো যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন, তার মানে কি যে কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন পার ভ্যাজাইনা, ট্রু ইনকন্টিনেন্স, দিস ইজ দ্য ক্লাসিক্যাল সিমটমস। ঠিক আছে, তাহলে ট্রু ইনকন্টিনেন্স, কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন হবে এখানে। প্রতিটা কোশ্চেনেই এই কথাটা বলা থাকবে যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন, তাহলে দিস ইজ দ্য ক্লাসিক্যাল সিমটমস, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সিমটমস একটা জানলাম, হিস্ট্রিতে দুইটা কথা জানলাম, পেশেন্ট প্রোফাইলে। তারপরে দেখি আর কি আছে, অ্যাসোসিয়েটেড পুরুরাইটিস ভালভা থাকতে পারে। আচ্ছা, সায়েন্স, ভালভাল ইন্সপেকশন করলে আমরা দেখবো যে এসকেপ অফ ওয়াটারি ডিসচার্জ পার ভ্যাজাইনা, ঠিক আছে, এভিডেন্স অফ এক্সকোরিয়েশন অফ দ্য ভালভাল স্কিন, ভেরিং ডিগ্রিস অফ পেরিনিয়াল টিয়ার। সায়েন্স এগুলো অতটা প্রশ্নে বলা থাকে না, এসিকিউতে, এসিকিউতে যে কথাগুলো বলছি যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন আর যদি প্রিভিয়াস ডিফিকাল্ট লেবারের হিস্ট্রি থাকে তাহলেই আমরা ডায়াগনোসিস করে ফেলবো ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। ঠিক আছে, এরপরে আপনার প্রশ্ন আসছে যে হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্ডিশন, অলরেডি আমি বলছি অবস্টেট্রিক কজ, গাইনোকোলজিক্যাল কজ। ট্রিটমেন্ট প্ল্যান চাইছে, কিভাবে কনফার্ম করব। তারপর হচ্ছে আপনার হাউ হার ড্রিবলিং হ্যাপেন্ড, কিভাবে ড্রিবলিংটা হইলো, অর্থাৎ ওই যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলাটা কিভাবে ডেভেলপ করলো সেটা জানতে চাইছে। সেটা কিন্তু বলছি যে অবস্ট্রাক্টেড লিভারে কিভাবে ভেসিকো ভ্যাজাইনাল ডেভেলপ করে। ওয়াই ডাজ দিস কন্ডিশন অকার ফলোইং অবস্ট্রাক্টেড লিভার, এটাও কিন্তু অলরেডি ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের জাস্ট দরকার কি, আমাদের এখন দরকার শুধু ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলার করে ফেলি। এই যে দেখেন, এখানে খুব সুন্দর ছবি, ব্লাডারের সাথে ভ্যাজাইনার একটা কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশনস আমরা কি কি করতেছি এখানে, বলছে হাউ, যদি বলো হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, তাহলে আমরা ইনভেস্টিগেশনে যেগুলো কি কি করব, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আমরা কি করতেছি, একটু ওয়েট, এই যে এটা কিন্তু আপনার বারবার আসতেছে এসিকিউতে, কনফার্মেশন অফ ডায়াগনোসিস, ডায়াগনোসিস মোস্ট অফটেন মেড ফ্রম দ্য টিপিক্যাল হিস্ট্রি, এই যে বলছিলাম ডিফিকাল্ট লেবার এবং হচ্ছে ট্রু ইনকন্টিনেন্স অফ ইউরিন, আর হচ্ছে লোকাল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন ওই যে বলছিলাম যে হচ্ছে আমরা যদি দেখি যে এসকেপ অফ ওয়াটারি ডিসচার্জ বা ভ্যাজাইনা, ভালভাল ইন্সপেকশন করব। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখন ইনভেস্টিগেশনস, কনফিউশন থাকতে পারে এই জন্য ইনভেস্টিগেশন করতে হবে। তো কনফিউজ ক্লিনিক্যাল কন্ডিশনস, স্ট্রেস ইনকন্টিনেন্স, এগুলো তো বললাম। টু কনফার্ম দ্য ডায়াগনোসিস ফলোইংস আর হেল্পফুল, এই এই জিনিসটা এখন পড়তে হবে, পরীক্ষায় এটা আসে। তো যখন আমাদের এই ইনভেস্টিগেশন গুলো বলতে বলবে, কি কি বলবো দেখেন, প্রথম ইইউএ, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, তাহলে ইইউএ, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া ইজ নিডেড ফর বেটার ইভালুয়েশন। The patient placed in Sims position while examining the interior vaginal wall. Bubbles of air are seen through the small, tiny fistula when the women coughs. হচ্ছে কি করলাম, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। তারপর হচ্ছে ডাই টেস্ট, ঠিক আছে, ডাই টেস্ট, 3 সোয়াব টেস্ট, not only confirm VVF but also differentiate it from ureterovaginal and ureterovaginal fistula। এখানে খুব সুন্দর কিছু ছবি দেওয়া আছে দেখেন, এই যে দেখেন যে মিথিলিন ব্লু ডাই দিচ্ছি এবং এই যে 3 সোয়াব টেস্ট, সোয়াবস ইন দ্য ভ্যাজাইনা, এই যে ডাই দিলাম, ডাই দিলার পরে এখানে যে এগুলো জমা হচ্ছে, এখানে যে এগুলো জমা হচ্ছে, সোয়াবস ইন দ্য ভ্যাজাইনা, 3 সোয়াব টেস্ট, আর হচ্ছে ডাই টেস্ট করতেছি। সিস্টোস্কোপি করতে পারি ইমেজিং এর মধ্যে, আমরা আর কি কি করতে পারি, সিস্টোস্কোপি করতে পারি। এই যে কিছু ইমেজিং স্টাডিজ দেখেন এখানে লেখা আছে, IVU for the diagnosis, IVU intravenous urogram, সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি, তারপর হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন ফর জেনারেল অ্যানেস্থেসিয়ার ফিটনেস, এই জিনিসগুলা আমরা করব। তাহলে দেখেন আমাদের এখানে মেইনলি কি করতেছি, এই যে এই কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, যে 3 সোয়াব টেস্ট, ডাই টেস্ট, মিথিলিন ব্লু দিয়ে করি, ডাই টেস্ট, 3 সোয়াব টেস্ট, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, আর একটা হচ্ছে সিস্টোস্কোপি, IVU, সিস্টোস্কোপি, IVU। তাহলে এগুলো হচ্ছে ফর দ্য কনফার্মেশন অফ ডায়াগনোসিস। এরপর হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আমরা শিখবো এবং প্রিভেনশন।
গাইজ এইখানে এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই যে এই যে 3 সোয়াব টেস্টের কাহিনীটা কি। সেটা হচ্ছে দেখেন এখানে 2 নম্বরটা দেখেন যে এটা হচ্ছে ভ্যাজাইনা, রাইট? এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে ব্লাডার। তাহলে ভ্যাজাইনার সাথে ব্লাডারের দেখেন একটা কানেকশন তৈরি হচ্ছে। সো দিস ইজ ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। তাহলে আপনি একটা কটন ঢুকালেন, কটন ঢুকে এখান থেকে সোয়াব নিলেন। তাহলে এখান থেকে সোয়াব নেওয়ার পরে যদি দেখেন যে সেটা ব্লু কালার হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, ভিভিএফ, মিডল মিডল কটন সোয়াব যদি নেন। আর এখান থেকে যদি সোয়াব নেন তাহলে কি আপনি কি পাবেন কিছু? এখান থেকে সোয়াব নিলে আপনি কি কোনো কালার পাবেন? কোনো কালার পাবেন না এখানে। তাহলে এই জিনিসগুলা আমরা দেখে এইভাবে করে বুঝতে পারবো। এটাকে বলে 3 সোয়াব টেস্ট। কটন দিয়ে 3 টা সোয়াব নিচ্ছি। নেওয়ার পর যদি দেখি সেকেন্ড সোয়াবে যদি আমার দেখি যে ডাই কালার ব্লু কালার হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আপনার ভিভিএফ, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। আর নিচেরটা হলে ইউরেটেরিক ফিস্টুলা। এটা হচ্ছে ইউরেটারের সাথে দেখেন। ইউরেটারের সাথে ইউরেটেরিক ফিস্টুলা। তো এখন আমরা চলে যাই হচ্ছে ট্রিটমেন্টে। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এখানে কি করতো? ট্রিটমেন্ট অপশন এই যে অপারেটিভ ট্রিটমেন্ট। লোকাল রিপেয়ার অফ ফিস্টুলা ইজ দ্য সার্জারি অফ চয়েস। আর উপরে যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলে তাহলে বলবেন সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি ওইটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস আসবে। Cystoscopy is the investigation of choice. ওকে, এবার আসেন ট্রিটমেন্ট। Definitive surgery. The ideal time for surgery is after 3 months following delivery. তাহলে ডেলিভারি 3 মাস পরে বলতেছে ডেফিনিটিভ সার্জারি। সার্জিক্যাল ফিস্টুলা, সার্জিক্যাল ফিস্টুলা রিকগনাইজড উইদিন 24 আওয়ার্স, ইমিডিয়েট রিপেয়ার করতে হবে। এগুলো আমার এত কিছু দেখার দরকার নেই। আমি কিভাবে কি করবো? সার্জিক্যাল অপশনটা কি, নামটা জানতে হবে আমার, শুধু আর কিছু না। এই যে লোকাল রিপেয়ার বাই ফ্ল্যাব স্প্লিটিং মেথড, এই কথাটা লোকাল রিপেয়ার বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড ইজ দ্য প্রিফার্ড সার্জারি। এটা একদম মুখস্থ করে ফেলেন। এখন আমি ছবি দেখাবো আপনাদেরকে। The local repair of vesicovaginal fistula by flap splitting method, flap splitting method. Clear? আচ্ছা, এটা একটা অপারেশন। দিস ইজ দ্য প্রিফার্ড সার্জারি। একটা সুন্দর ছবি আছে নিচে। এই যে দেখেন এখানে ফিস্টুলাকে লোকালি রিপেয়ার করা হচ্ছে। প্রথমে এই ছিদ্রটা বন্ধ করলো, তারপরে উপরের ছিদ্রটা বন্ধ করবে বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড। অর্থাৎ এই ফ্ল্যাপটাকে কেটে স্প্লিট করে দিয়ে তারপরে আলাদা করে দিয়ে তারপরে হচ্ছে এই সুচার দিয়ে এগুলাকে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অপারেশন কি হচ্ছে সচারাইজেশন। Other types of operation can be done in different routes. Saucerization, closure of a small fistula using interrupted stitches without dissection of the bladder from the vagina. ঠিক আছে? এই জিনিসটা জাস্ট saucerization, এই কথাটা মুখস্থ রাখেন। তাহলে দুইটা ট্রিটমেন্ট করলাম, একটা saucerization আর একটা হচ্ছে local repair of vesicovaginal fistula by flap splitting method. So these are the treatment of VVF. এখন আমরা করব হচ্ছে যে পোস্ট অপারেটিভ অর্ডারে আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখেন এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল পোস্ট অপারেটিভ কেয়ার। তো এই পোস্ট অপারেটিভ অর্ডার যখন বলবে, পোস্ট অপারেটিভ অর্ডার যখন আপনি লিখতে বলবে তখন এখানে এটা লিখলে হবে না। আমি যেটা বলতেছি শোনেন। নাথিং বাই মাউথ টিল বাউল রিটার্নস, বাউল সাউন্ড রিটার্নস। অ্যান্টিবায়োটিক্স শুড বি গিভেন প্রিফারেবলি অ্যাম্পিসিলিন। অর্থাৎ এখানে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন ফর 14 to 21 days। ক্যাথেটারাইজেশন কন্টিনিউ করতে হবে 14 থেকে 21 দিন পর্যন্ত। এটা কেন সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। Patient should be advised to take plenty of water. By mouth, patient should be asked about the swelling of the bed, and before removal of the catheter, it should be clamped periodically uh, to regain the tone of bladder and to see any leakage of urine. তাহলে এক কথায় যেটা বলতে চাচ্ছি কি কি, সেটা হচ্ছে তার কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করতে হবে 14 থেকে 21 দিন পর্যন্ত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আপনি নাথিং বাই মাউথ, অ্যান্টিবায়োটিক্স এগুলো তো দিবেনই এবং প্রচুর পানি খেতে বলবেন। অ্যাডভাইস ডিউরিং ডিসচার্জ, এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাকে কি বলতে হবে? টু পাস ইউরিন মোর ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ ব্লাডারটাকে আমার ফাঁকা রাখতে হবে। এন্ড টু অ্যাভয়েড ইন্টারকোর্স ফর অ্যাট লিস্ট 3 মান্থস, 3 মাস ধরে তার কোনো ইন্টারকোর্স করা যাবে না। এন্ড টু ডিফার প্রেগনেন্সি ফর অ্যাট লিস্ট 1 year, 1 বছর ধরে কোনো প্রেগনেন্সি নেওয়া যাবে না। ইফ কনসেপশন অকার্স, টু রিপোর্ট টু দ্য হসপিটাল এন্ড মাস্ট হ্যাভ ম্যান্ডেটরি অ্যান্টিনেটাল চেকআপ and hospital delivery. Successful repair should have an abdominal delivery.
এই প্রিপেয়ার ফেজ লোকাল রিপেয়ার শুড অ্যাগেন বি অ্যাটেম্পটেড আফটার 3 মাস। 3 মাস পরে আবার লোকাল রিপেয়ারের জন্য অ্যাটেম্প্ট করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে, ডিটেক্ট আমরা ক্যাথেটারাইজেশন কতদিন রাখতেছি, 14 থেকে 21 দিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করে যে এটা প্রিভেনশন অফ অবস্ট্রাকটিভ ফিস্টুলা যখন বলবে তখনও কিন্তু আমার এই জিনিসটা আসবে। অবস্ট্রাকটিভ লিভারে প্রিভেনশন অফ ফিস্টুলা, অবস্ট্রাকটিভ লিভার অপারেশনের পরে আমরা হচ্ছে ক্যাথেটারাইজেশন 14 থেকে 21 দিন রাখি টু প্রিভেন্ট ফিস্টুলা। গাইজ লক্ষ্য করবেন, এটা কিন্তু বইয়ের মতো বললে হবে না, এটা ম্যাম আমাদেরকে যেভাবে বলছে সেটা বলতেছি। ম্যাম বলছে যে এই যে ছিদ্রটা আছে, আপনি যদি ব্লাডারটাকে অলওয়েজ ফাঁকা রাখেন, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস তার হচ্ছে ইউরিন পাস করতে বলবেন, এবং আপনি যদি ক্যাথেটারাইজেশন দিয়ে রাখেন 14 থেকে 21 দিন পর্যন্ত আফটার অবস্ট্রাকটিভ লিভার, তাহলে কি হবে যে এটা যখন চুপসে থাকবে তখন এই ছিদ্রগুলো বন্ধ থাকবে এবং আস্তে আস্তে যার ফলে হচ্ছে আপনার হিল হতে থাকবে। ঠিক আছে, যদি স্মল ফিস্টুলা হয় তাহলে সেটা হিল হয়ে যাবে, যদি লার্জ ফিস্টুলা হয়, বড় ফিস্টুলা হয়, সেটা স্মল হবে, আস্তে আস্তে সেটা ছোট হবে। ছোট হওয়ার পরে তারপর আমাদের কাজ কি সেটাও দেখাচ্ছি। তো কি করব আমরা হচ্ছে এই যে সার্জারিটা করব, অর্থাৎ আইডিয়াল টাইম টু রিপেয়ার অফ ভিভিএফ সাধারণত বলা হয় 3 থেকে 6 মাস ফলোইং ডেলিভারি। 3 থেকে 6 মাস পরে গিয়ে হচ্ছে আমরা ভিভিএফ রিপেয়ার করতেছি। এই যে আইডিয়াল টাইম ফর সার্জারি দেখেন কত, আফটার 3 মান্থস, আফটার 3 মান্থস ফলোইং ডেলিভারি, দিস ইজ ইম্পর্টেন্ট। তো গাইজ আমরা কিন্তু হচ্ছে আপনার ভিভিএফ নিয়ে আসা প্রতিটা কোশ্চেন এখানে সলভ করলাম। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ভিভিএফ এর ক্ষেত্রে, যে কি কারণে হয়, অবস্ট্রাকটেড লিভারের কারণে হয়, এবং আপনার হচ্ছে এই অবস্ট্রাকটেড লিভার থেকে ভিভিএফ যাতে প্রিভেন্ট না, ভিভিএফ যেন না হয়, এটা প্রিভেনশনের জন্য আমাকে ক্যাথেটারাইজেশন করতে হবে, 14 থেকে 21 দিন পর্যন্ত ক্যাথেটারাইজেশন করতে হবে, এবং আমাদেরকে লোকাল রিপেয়ারের জন্য 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস পরে আমরা লোকাল রিপেয়ার করব। লোকাল রিপেয়ার দুইটা, একটা হচ্ছে স্প্লিট ফ্ল্যাপ স্প্লিটিং মেথড, লোকাল রিপেয়ার অফ ভেসিকোভেজানাল ফিস্টুলা বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড, আর এটা হচ্ছে সসারাইজেশন। ক্লিয়ার? তাহলে গাইজ আমরা কিন্তু ভিভিএফ পড়ে ফেললাম। এটার এসিকিউ কোশ্চেন গুলো এবার আমরা একটু সলভ করি। কি কি আছে দেখেন। প্রথমে আসি আমরা হচ্ছে এইখান থেকে, তার সিমটমস থেকে। 17 বছরের একজন লেডি, প্যারা 1+0, হিস্ট্রি অফ কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন উইথাউট এনি আর্জ, কোনো আর্জ নাই, সিন্স ডিফিকাল্ট লেবার উইথ প্রিভিয়াস ডেলিভারি অ্যাট হোম 6 মান্থ ব্যাক। দেখেন এই যে 17 বছর বলছে, ইয়াং প্রাইমি প্যারাস, ডিফিকাল্ট লেবারের হিস্ট্রি আছে, কন্টিনিউয়াস স্কিপ অফ ইউরিন বলছে, এবং নো আর্জ টু পাস ইউরিন। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস কি হবে, ভেসিকোভেজানাল ফিস্টুলা। হাউ ড্রিবলিং হ্যাপেন, কিভাবে এই ড্রিবলিংটা হচ্ছে, সেটা তো আমি অলরেডি বলছি যে এই যে অবস্ট্রাকটিভ কজের জন্য, কজেস অফ এখানে চলে আসবে হচ্ছে কজেস অফ ভিভিএফ তখন। ঠিক আছে, অবস্ট্রেটিক কজ আমরা উপরে পড়ে আসছি যে কি হয়, যে প্রলং লেবারের ক্ষেত্রে ব্লাডার এবং ব্লাডার বেইজ এবং হচ্ছে পিউবিক সিম্পাইসিস এর মধ্যে কম্প্রেসড হয়ে ইসকেমিক চেঞ্জ হয়ে নেক্রোসিস লাফিং হয়ে ফিস্টুলা ডেভেলপ করে। এই জন্য এখানে এই ফিস্টুলা হলে তখন এখান থেকে ইউরিন বের হয়ে আসে। হাউ ক্যান ইট বি প্রিভেন্টেড, এই জন্য আমরা ক্যাথেটারাইজেশন করব, 14 থেকে 21 দিন ক্যাথেটারাইজেশন করব, করে হচ্ছে আমরা এটা প্রিভেনশন করতে পারবো। এই যে এখানের এই প্রশ্নটা এখন জানতে চাইছে, এই যে এখানে যে পয়েন্টটা আছে দেখেন, ট্রিটমেন্ট অপশনে প্রিভেন্টিভ, কিভাবে প্রিভেনশন করতে পারবো। অ্যাডিকুয়েট অ্যান্টিনেটাল চেকআপে থাকতে হবে, আর্লি ডিটেকশন অফ পার্টোগ্রাফ মেনটেন করতে হবে আমাদের প্রলং লিভার আছে কিনা সেটা দেখার জন্য, যদি থাকে তাহলে রিলিভ অবস্ট্রাকশন, এবং কন্টিনিউয়াস ব্লাডার, তাহলে এএনসি কেয়ার, পার্টোগ্রাফ মেনটেন করতে হবে, এএনসি কেয়ার পার্টোগ্রাফ মেনটেন করব, কারণ প্রলং লিভারকে অ্যাভয়েড করতে হবে। প্রলং লিভারে আপনার ভেসিকোভেজানাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। আর যদি হয়ে যায় অবস্ট্রাক্ট লিভার, তাহলে কন্টিনিউয়াস ব্লাডার ড্রেনেজ, অর্থাৎ কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করব। এটা 5 থেকে 7 না, এটা হবে 14 থেকে 21 দিন। ক্লিয়ার? শেষ। এগুলো কি করে, এগুলো হেল্প করে ফর স্পন্টেনিয়াস ক্লোজার অফ ফিস্টুলার ট্র্যাক্ট। তারপরে প্রশ্ন হচ্ছে 20 বছরের ওল্ড ম্যারিড উইমেন কমপ্লেন্স অফ কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন সিন্স সার্টিফিকাল লিভার, সেম কোশ্চেন, ডায়াগনোসিস কি, কজ কি, ট্রিটমেন্ট প্ল্যান কি। ওই যে লোকাল রিপেয়ার বা ফ্ল্যাট স্প্লিটিং মেথড, আর হচ্ছে saucerization. Patient came with history of delivery of a stillborn baby at home 3 months back and continuous dribbling of urine since then. What is your diagnosis? Vesicovaginal fistula. How will you confirm your diagnosis? History, clinical examination. History mainly হচ্ছে history এবং typical presentation যেটা symptoms ছিল, sign symptoms,
আর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন, সিস্টোস্কোপি, তারপর হচ্ছে কি বললাম, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া এবং ডাই টেস্ট, ঠিক আছে, 3 সোয়াব টেস্ট, মনে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট প্ল্যান সেম আগেই বলা হয়েছে। তাহলে বাকি কোশ্চেন গুলো এরকম সেম আসছে। হোয়াই ডাজ দিস কন্ডিশন অকার ফলোইং অবস্ট্রাকটিভ লিভার, এটাও ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রতিটা এসিকিউ কোশ্চেন আমরা সলভ করছি খুব সুন্দরভাবে। এখন কিছু এমসিকিউ কোশ্চেন দেখি। ভিভিএফ ইউজুয়ালি অকার্স ফলোইং অবস্ট্রাকটেড লিভার, ট্রু। ইজ আ প্রিভেন্টেবল কন্ডিশন, ট্রু। ক্যাথেটারাইজেশন করতেছি তাহলে প্রিভেন্ট হবে। মে অকার ইন অ্যাডভান্সড কার্সিনোমা সার্ভিক্স, অ্যাডভান্স কার্সিনোমা সার্ভিক্স হতে পারে কিনা, ট্রু লিখছে। আচ্ছা দেখতেছি এটা। নেভার অকার ফলোইং গাইনোকোলজিক্যাল অপারেশন, ট্রু। গাইনোকোলজিক্যাল অপারেশন হয় না, আচ্ছা, তো ফলস ফলস। আফটার রিপেয়ার ক্যাথেটার ইজ কেপ্ট ফর 3 to 5 days, এটাও ফলস। আফটার রিপেয়ার ক্যাথেটার ইজ কেপ্ট, এগুলো একটু আমাদের পড়তে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা তো পড়িনি, একটু জাস্ট দেখে নিই এমসিকিউর জন্য। তাহলে কি বলছে যে আফটার রিপেয়ার ক্যাথেটার ইজ কেপ্ট ফর 3 to 5 days, কিন্তু দেখেন এখানে কি বলছে, এখানে আমরা বইতে কি দেখতেছি, আমরা বইতে দেখতেছি যে কন্টিনিউয়াস পোস্ট অপারেটিভ কেয়ার, দেখেন কন্টিনিউয়াস ব্লাড ড্রেনেজ ফর অ্যাবাউট কন্টিনিউয়াস নট ব্লাড ড্রেনেজ, এটা হবে যে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন, ঠিক আছে। কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন, আমরা ক্যাথেটারাইজেশন করব কন্টিনিউয়াস কতদিন, 14 থেকে 21 দিন, যেটা আমি আপনাদেরকে আলাদাভাবে বলছিলাম। তার মানে এটা ফলস হবে, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে BVF commonly occurs in obstructed liver in our country, true. Is a preventable condition, true. Repair through abdominal route is preferable, repair through abdominal route is preferable, এখানে তো এটা বলে নাই, দিস ইজ ফলস। মে অলসো অকার ইন অ্যাডভান্সড কার্সিনোমা সার্ভিক্স, দিস ইজ ট্রু। কার্সিনোমা সার্ভিক্সও হতে পারে অ্যাডভান্স। আফটার সাকসেসফুল রিপেয়ার ভ্যাজিনাল ডেলিভারি মে বি অ্যালাউড, না। রিপেয়ার করার পরে আমরা বলছি যে আপনার কি করতে হবে, এখানে একটা কথা আছে অ্যাবডোমিনাল ডেলিভারি, অর্থাৎ আপনার সিজারিয়ান সেকশন করতে হবে যদি বিবিএফ হয়। এই যে দেখেন যেটা বলছি, সাকসেসফুল রিপেয়ার শুড হ্যাভ অ্যান অ্যাবডোমিনাল ডেলিভারি, নট ভ্যাজিনাল ডেলিভারি, রাইট। সবগুলো জিনিস কিন্তু এখান থেকে দিচ্ছে এমসিকিউ। তাহলে বিবিএফ নিয়ে আসা আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। তো আশা করি আমরা বিবিএফ এর যেকোনো কোশ্চেন আসলে ইনশাআল্লাহ এবার অ্যান্সার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে।